দর্শক, এই মুহূর্তে চীন থেকে সরাসরি প্রধানমন্ত্রী সফরের আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রী আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানান। সাইদ, আপনাকে ধন্যবাদ চীনের বেইজিং থেকে আমাকে দুপুরের সংবাদে যুক্ত করার জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় সফর হিসেবে চায়নাতে সফর করেছেন। তিনি প্রথমে মালয়েশিয়া, এরপর তিনি চায়না সফর করেছেন। চায়নাতে সফরকালে আজকে হচ্ছে তার শেষ দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে চীনের যে বিপ্লবী বীর, সকালে তাদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর সেখান থেকে শেষ করে তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে চায়না যে কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির যে প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠক করেছেন এবং চায়না কমিউনিস্ট পার্টির যে মিউজিয়াম সেটি পরিদর্শন করেছেন। সবশেষে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক শেষ করেই তিনি তার যে 5 দিনের যে সফর ছিল সেই সফরের কর্মসূচি তিনি শেষ করেছেন। আজকে স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বেইজিং থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ এবং চীনের সম্পর্ক জোরদারের পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ নিয়ে কথা বলেছেন। এবং চীনের প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি বেগম খালেদা জিয়ার সময় আরো জোরদার হয়েছিল এবং তারেক রহমানের সময় সেটিকে আরো জোরদার করতে চান এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে চীন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করতে চান। দুই দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে তারা একসঙ্গে কাজ করতে চান। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উত্তরে শি জিনপিং বলেছেন যে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে প্রেরণ করা হয়েছে সেগুলোকে যাতে মিয়ানমারে প্রেরণ করা যায় সেই বিষয়ে চীন বাংলাদেশের পাশে থাকবে এবং সব ধরনের সহায়তা করবে। এছাড়া চীন আরেকটি বিষয় যেটি প্রস্তাব দিয়েছে সেটি হলো মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক করিডোর স্থাপনের জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে। এই যে চীন এবং বাংলাদেশের একসঙ্গে যে পথ চলা, সেই পথ চলাটাকে আরো সুদৃঢ় করার জন্য এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্যই মূলত সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, চীনের প্রেসিডেন্ট সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান চীনে সফরে আসলে তিনি বৈঠকের মাধ্যমেই শেষ করেন, কিন্তু আজকে তারেক রহমানের সঙ্গে একান্তে শি জিনপিং কিছুক্ষণ বৈঠক করেছেন ও বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। যদিও সেই বিষয়গুলো আমাদেরকে জানানো হয়নি, তবে এই বিষয়গুলো বাংলাদেশে গিয়ে হয়তো আবার সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো আমরা আবার জানিয়ে দিতে পারবো যে টোটাল বিস্তারিত 5 দিনের সফরে কি আলোচনা হয়েছে। সাইদ, চীনের বেইজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর এবং শি জিনপিং এর সঙ্গে বৈঠকের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাইদ। দর্শক, চীন থেকে সরাসরি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী সফরের আজকের বিস্তারিত কর্মসূচি আমাদের প্রতিনিধি ইউসুফ আলী।